রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মহানাজ ব্লগের আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের দিনটা হচ্ছে গিয়ে আমাদের আইসক্রিম ডে। এটা খুব শুনতে হয়তো অদ্ভুত লাগলো, কিন্তু হ্যাঁ, দেখলেই বুঝতে পারবে যে আমি কেন বলতে চাইছি। আমাকে বিকেলবেলা এসে বললো চলো একটু ঘুরে আসি। তোমাকে যথামত অন্য রেডি করে আমাকে নিয়ে চলে এসেছি তারামণ্ডল। এখানে এসে বলছে হোকো কোথাও দেখা থাকলে তুমি কিন্তু আমাকে দাঁড়াতে বলবে। আমি বললাম চলো ঠিক আছে। তো দেখে অ্যাজ ইউজুয়াল আমরা দাঁড়িয়েছি। ফার্স্ট আমাদের চয়েস ছিল এই যে আমচি। মেবি অনেকে হয়তো খেয়ে থাকবে, এটা ছিল, বাট এটা খুব হার্ড ছিল বলে ওটাকে আমরা নিয়ে রেখে তারপরে এই আইসক্রিমটা আমার পছন্দ ছিল। এটা খেতে খুব ভালো ছিল, এটাতে আমি একদম ঠকিনি। আমচিও খেতে খুব ভালো, বাট ওটা খুব হার্ড। আইসক্রিমের দামগুলো অন্য আইসক্রিমের তুলনায় একটুখানি কিন্তু বেশি। তো যাই হোক, কিন্তু স্বাদ খুব ভালো। আমি এই কারণে বললাম, অনেক সময় জানা থাকে না যে কেমন কী দাম হবে, কিন্তু এটা প্যাকেজিংয়ের সাথে কোনো কিছু অন্য কারোর তুলনা হয় না। তারপরে থার্ড আইসক্রিম ছিল এটা স্যান্ডউইচ। এটা আমরা খাই, আর ওই আমচি আমরা ট্রাই করি, আর ওই আইসক্রিমটা ট্রাই করি। আমচির প্যাকেজিং তো দেখলে, আর ওই কোন যেটা ছিল সেটাও প্যাকেজিংটাও বেশ সুন্দর ছিল। এটা নর্মালি এরকম স্যান্ডউইচের মতনই ছিল। আইসক্রিমগুলো খেতে খুব ভালো, জানি হয়তো অনেকেই খেয়েছো। আমারও খেতে খুব পছন্দ হয়েছে। আমচিটা কিন্তু একটুখানি যখন মেল্ট হতে শুরু করছে তখন খেতে খুব বেশি ভালো, মানে বেশি গরমের জন্য। তো যাই হোক, আমরা ওখান থেকে খাই। তারপরে আমরা যেহেতু আমাকে বললো এত তাড়াতাড়ি খাওয়া যেহেতু হয়ে গেছে, চলো একটু চিনির সাথে দেখা করে আনি। তো ওর জন্য আমরা আইসক্রিম নিয়ে দুজন মিলে ঝটপট করে ওখান থেকে আবার বেরিয়ে পড়ি চিনির সাথে দেখা করব বলে। সেখানে গিয়ে চিনি খুব ভালোভাবে আইসক্রিমটা খেয়েছিল, যদিও ওপরকার পাপড়িগুলো সে খেয়েছে। আর সে বলছিল আমাকে পাপড়িগুলো দাও, কারণ তার একটু ঠান্ডা লেগেছিল। এই আইসক্রিমগুলো কে কে ট্রাই করেছো আমাকে জানিও। টাটা বাই, রাধে রাধে।